আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার এই মুরগিটা আবার বাচ্চা ফুটাইতেছে। তো এর আগের বার 9টা বাচ্চা ছিল, এখন আবার বাচ্চা ফুটে গেছে। 13টা ডিম ছিল ওটার সাথে। তো 3টা ডিম ফাটেল হয় নাই, তো বাকিগুলো আলহামদুলিল্লাহ ফাটেল হয়েছে। এখন দেখুন, 7টা বাচ্চা ফুটে গেছে। 7টা বাচ্চা ফুটে গেছে। তো তিন, চার, পাঁচ, ছয়। এই যে আপনাদেরকে আরেকটা বিষয় শেয়ার করি। তো এই যে দেখুন, এই যে এটি হয়তো বা জলময়ূরের ডিম। তো 2-3 দিন হয়েছে আমি এগুলা, আমাদের এখানে একটা লোক আছে, তো ডেজারের কাজ করে, তো ডেজারে মাটি কাটে। তো ওনার কাছ থেকে আমি ডিমগুলা নিয়েছি। ওরা যেখানে ডেজারে মাটি কাটে, তো ওই জায়গায় নাকি ডিমগুলা পারছিল। তো ওরা ওই জায়গায় ডেজারে মাটি কাটার কারণে হয়তো বা এটিতে আর আপনার ডিমে তা দিতে আসে না, একেবারে চলে গেছে। তো ওরা যখন 1-2 দিন দেখছে, তো দেখার পরে ওরা আর ডিমগুলা নিয়ে আসছে। তো আসার পথে আমি দেখার পরে জিজ্ঞেস করি, তো ওরা খেয়ে ফেলতে চাইছিল। তো আমি বলছি, ঠিক আছে, এটি আমারে দিয়ে দেন, আমি চেষ্টা করে দেখি এটি বাচ্চা বের করা যায় কিনা। আমার কাছে মুরগি আছে। তবে দুঃখের বিষয় হলো গিয়ে, তো এখন যেহেতু এটার বাচ্চা ফুটে যাইতেছে, তো এটা হবাই 2-3 দিন হয়েছে দিয়েছি। এই যে একটা ডিম হয়তো বা নষ্ট হয়ে গেছে, এই যে, তো দেখতে পারতেছেন কিনা, এই যে ভেঙে গেছে। তো বাকি 2টা ডিম ঠিক আছে। ওই 2টা ডিম অন্যটা দেখতে পোকা মুরগির সাথে দেওয়া যায়। তো দোয়া করবেন এই ডিমগুলা ফুটে কিনা, দেখি চেষ্টা করে। এই যে আমার এই যে মুরগিটা আবার 5টা বাচ্চা দিছিল। তো 5টা বাচ্চা থেকে একটা বাচ্চা নিয়ে গেছে একটা বিড়ালে। তো ওই আরেকটা মুরগির একটা বাচ্চা 3-4 দিন আগে ফুটছে। তো ওই বাচ্চাটারে এটার সাথে দিয়ে দিছি, একদম ছোট বাচ্চাটা। এই যে এই বাচ্চাটার সাথে ছিল 4-5টা বাচ্চা। তো এটার সাথে সবগুলা বাচ্চা নিয়ে গেছে। এই যে আলহামদুলিল্লাহ, এটার সাথে 5টা বাচ্চা ছিল, তো একটা বাচ্চা বিড়ালে নিয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ 4টা বাচ্চাই আছে, আসলে সুন্দর বড় হয়ে গেছে। এই যে দেখুন, এই যে সুন্দর বড় হয়ে গেছে। আর এই যে বাকি বাচ্চাগুলা, এই যে আবার ওই যে মুরগিটা, এই যে আজকে বাচ্চাগুলা যে ফুটলো, ওই মুরগির বাচ্চা যে ছাইরা দিছে, 9টা বাচ্চা ছিল। তো এই যে দেখুন, মাশাআল্লাহ কত বড় হয়ে গেছে সেই বাচ্চাগুলা। এটি তো 9টা থেকে 3টাই বিড়ালে নিয়ে গেছে, এখন 6টা আছে। এই যে 1টা, 2টা, ওই যে সাদাটা 3টা, ওই যে সামনে আছে একটা, আর একটা হয়তো অন্য কোথাও আছে। আর এই যে সবগুলো মুরগি, এই যে এখানে ঘাস লতা পাতা খাচ্ছে, পোকামাকড় খাচ্ছে। আমাদের মোরগটা হয়তো কোথাও ঘুরতে গেছে। এই যে দেখুন কত সুন্দর, তারা খোয়ারে যাওয়ার আগে তাদের পেট ভরে নিচ্ছে।
তাদের প্রয়োজনীয় খাবারটা খেয়ে নিতেছে। এখন খাওয়া দাওয়া শেষ হলে তাদেরকে খোয়ারে দিয়ে দেব, কারণ একটু আগে দেওয়া লাগে। ওই তারা খোয়ারে দেওয়ার আগেই আমাদের যে হাঁসের ফার্ম ওরা চলে আসে। তো ওরা আসলে ওই হাঁসের ভিতর দিয়ে মুরগি দেওয়া খুব কষ্টকর হয়ে যায়। সেই জন্য একটু আগে দিয়ে দিলে তখন আর আমাদের মুরগি যাইতেও একটু কষ্ট হয় না। ওই যে আমার আম গাছটা যে আজকে একটা আম পেড়ে নিছে, এই যে এটা সাথে ছিল। তো এখন বাকিটি পাকার অপেক্ষায়। একটা আম পেকে গেছে, যে আমগুলা মাশাআল্লাহ এখন 6টা আম আছে, এটিও পেকে যাবে, কালার আসতেছে, পেকে যাবে। ধরো না, এই যে তাদেরকে দেওয়া লাগতেছে, কারণ হাঁস আনার পর থেকে একটু আগে দেওয়া লাগবে। এই জন্য এই যে আমার মোরগটা মাশাআল্লাহ দেখুন কত বড়। এই যে তারা দেওয়া লাগে। এখানে কিছু, এই যে এখানে কিছু, বাইরে আছে কিছু। যাও 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 যাও, যাও যাও, তাদেরকে কত কষ্ট করে দেওয়া লাগে দেখুন। এই যে যাও 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 যাও, যাও, যাও ঘরে যাও। এইভাবে 2-3টা করে ঘরে ঢুকায় তাদেরকে খোয়ারের দোকান লাগে। এই যে তাদের খোয়ার, এই যে কোনাটা দিয়ে ঢুকে দেখুন চলে গেছে অন্ধকার। আর অন্ধকার না করলে তারা যায় না, ওই জন্য একটু অন্ধকার করে দিতে হয়, তো তারা ঢোকে না। হাঁস চলে আসছে, একটু তাড়াতাড়ি করে দিতে হবে।